আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকেও হাঁটতে বের হলাম। যাই হোক, ওটা বড় কথা না। আচ্ছা, আমরা দুনিয়াতে আসলাম, আমাকে যিনি সৃষ্টি করেছেন সে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, হয়তো আমরা বুঝি না। কিন্তু একটাবার আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে কতটা আল্লাহ তাআলা দিয়েছেন। যেমনভাবে আপনার দুনিয়াতে যদি কোনো ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করে তারপরে আপনার ব্যবসায় লাভবান বা ব্যবসা লইতে হয়। এখন আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ওই অন্ধকার কবরে আপনাকে যে একটা জান্নাত দিবেন, তাহলে অবশ্যই আপনাকে তাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্ট কোনো টাকা না, কোনো পয়সা নয়, কোনো জায়গা নয়, কোনো জমি নয়, আপনার কোনো কিছুই নয়। শুধু ইবাদত বন্দেগী করে আপনার লাভবান হতে হবে। দুনিয়াতে আপনি ব্যবসা নিতে হলে অবশ্যই আপনার টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, শেয়ার করতে হবে। তারপরে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন, ব্যবসা নিতে পারবেন। তাছাড়া আপনি ব্যবসা নিতে পারবেন না। সামান্য দুনিয়ার ক্ষেত্রে যদি এতটুকু হয় ভাই, তাহলে আপনি একটি রাজ নেয়ামত নেবেন, খবর শান্তিতে থাকতে চান, অথচ আপনি ইনভেস্ট করবেন না, তা তো কখনোই হতে পারে না। এজন্য আমরা ইনভেস্ট করি, নামাজ রোজা করি, আপনি ইবাদত বন্দেগী করেন, ইনভেস্ট করেন, অবশ্যই আপনি জান্নাত পাবেন, শান্তি থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে কতই না নিয়ামত দিয়েছেন, একটিবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আমাদের গাফলতি এই জায়গায়, কারণ আমরা কিছুই চিন্তা ভাবনা করি না যে আল্লাহ আমাকে কতটা নিয়ামত দিয়েছেন। ওটা আমরা কখনো কখনো একটাবার বসে নীরবে বসে চিন্তা করিনি। হ্যাঁ, এজন্যই আমাদের এতটা পিছনে পড়া। একটিবার চিন্তা করিয়ে দেখেন, আপনি যে দৈনিক যে নিঃশ্বাস নিতেছেন, অক্সিজেন ব্যবহার করতেছেন, এইটা যদি কোনো দুনিয়ার প্রযুক্তি হতো, দুনিয়ার কত টাকা দিয়ে নিতে হতো, তাহলে আপনার দৈনিক কত হাজার টাকা যাইত। হ্যাঁ, এটা একবার আপনি চিন্তা করিয়ে দেখেন না। হ্যাঁ, যদি আপনি প্রত্যেকটা স্পট যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনার দিনের পথে আসতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা মানুষ, আমরা নগদ বিশ্বাসী। হ্যাঁ, এটাই বাস্তব। আমরা যা দেখি ওইটা অতি শীঘ্রই বিশ্বাস করি, যেটা দেখি না সেটা কখনো আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, এটাই আমাদের ব্যর্থতা। কেননা আল্লাহ তাআলা আপনাকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। হ্যাঁ ভাই, আপনি আপনার আশেপাশে যে ভাইরা আছে তাদের কাছে একটু খেয়াল করেন, তাদের হয়তো বা কারোর হাত নেই, একটা পানি। আল্লাহ তাআলা আপনাকে তো হাতও দিয়েছেন, পাও দিয়েছেন। আপনি হাত দ্বারা কতই না কাজ করতে পারতেছেন, পা দ্বারা কত কাজ করতে পারতেছেন, কিন্তু এই নিয়ামতের শক্তি আপনি কীভাবে আদায় করবেন? আপনি যদি হাজারো বছর সেজদায় পড়ে থাকেন, তাহলে এত বড় নিয়ামতের শুকরিয়া আপনি কীভাবে আদায় করবেন ভাই? হ্যাঁ, এটা এক সাবজেক্ট। আপনি চক্ষুর দিকে তাকাই দেখেন, আপনি এই দুনিয়ার সব কিছু দেখতে পারতেছেন, দুনিয়া কত সুন্দর, দুনিয়া কত কিছু, সব কিছু দেখতে পারতেছেন, কিন্তু আপনার পাশে আর এক ভাই দেখতেছেন, তার চক্ষু নাই, সে দুনিয়ার কিছুই দেখতে পারতেছে না। ভাই, তার মনে কতটা ব্যথা, আপনি একবার চিন্তা করিয়ে দেখেন। আপনি সব কিছু দেখে তারপর দুনিয়ার লোভে পড়ে গেছেন, অথচ সে তো কিছুই দেখতে পারে নাই, এই জন্য হয়তো সেও দুনিয়াতে পড়তে পারে না। এজন্য এই দুনিয়া দেখার সৌভাগ্য দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি আপনার চাবিটা একটু ঘুরিয়ে দেয়, তাহলে আপনার এত রহমত সব কিছু নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে।
রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন পাগল ঘোরাফেরা করে তাদের সে কি কোনো কিছু তো কমতি আছে? হাত আছে, পা আছে, সব কিছু আছে, শুধু একটি জিনিস নাই, সেটা হলো বিবেক, জ্ঞান। এই চাবিটাকে আল্লাহ তাআলা তো অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কারণে হয়তোবা সে রাস্তাঘাটে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তার নিজ স্থান চিনে যাইতে পারতেছে না। হ্যাঁ ভাই, এই জায়গায় আপনাকে দাঁড় করান, ওই জায়গাটা আপনাকে একবার দাঁড় করান। যেরকম বিবেক হারা, জ্ঞান হারা যদি আমি হতাম, তো আমিও একদিন এরকম রাস্তায় ঘোরাফেরা করতাম, আমি এদের মতো রাস্তায় ঘোরাফেরা করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সব কিছু বোঝার তৌফিক দিয়েছেন। তা সত্ত্বেও কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি না? এই জন্য বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে অবশ্যই আপনি নিয়ামত ছিনিয়ে নেবেন, এটাই বাস্তব। কোরআন শরীফে আছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাকে তো নিয়ামত দেই না, বরঞ্চ তাকে যে নিয়ামত দিয়েছি আমি, ওই নিয়ামতটা তার কাছ থেকে ছিনিয়ে নিই। এই জন্য ভাই, আপনাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়াটুকু আদায় করেন ভাই। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে আপনার নিয়ামত আরও বৃদ্ধি থাকবে। আর যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে নিয়ামত ছিনিয়ে নেবেন।